হ্যালো সবাই, আজকে আমাদের বাড়িতে হবে আম মাখা। অনেকদিন পরে আম মাখা হচ্ছে। গাছে সব আম পেকে পুকে সব খাওয়া হয়ে গেছে, কিন্তু এই আমটা আমার দিদা দিয়ে গেছে, আমাদের দিদাদের গাছের আম। এই আমটা নাকি এখনও পাকেনি। এটা কী আম আমি জানি না, কিন্তু এখনও পাকেনি। তাই আধো পাকা হয়ে গেছে, পাকো পাকো এর অবস্থা। দুদিন রাখলে হয়তো পেকে যেত, কিন্তু এখনও পাকেনি বলে মাকে বললাম এটা মাখা করে দাও। আর ভাইও আম মাখা খেতে পছন্দ করে, আর মায়ের হাতের আম মাখা তো দারুণ হয়, আমারও খুব ভালো লাগে। এই দেখো আমটা কিন্তু আমি কেটে কেটে সব পরিষ্কার করে দিয়েছি, মা শুধু মাখছিল। আর মার মাখা দেখে আমার জিভে জল চলে এসেছিল, আমি আর ওয়েট করতে পারছিলাম না। এদিকে মায়ের কাছে শুনছিলাম মা কেমন হয়েছে বলো, মা খেয়ে বললো দারুণ হয়েছে, এও বলছে দারুণ হয়েছে। ওদের কথা শুনে তো আমার আরও খেতে ইচ্ছা করছে, তাই আমি আর লোভ সামলাতে না পেরে অবশেষে টেস্টি করে নিলাম। দারুণ হয়েছিল কিন্তু খেতে। আসলে অনেক দিন পরে আম মাখা খাচ্ছে তো, তাই মনে হচ্ছে টেস্টটা আরও বেড়ে গেছে। তাই আমি আমার আরেকটা ভাইকেও আম মাখা খাওয়ার জন্য ওকে আমি শুধুমাত্র একবার ডেকেছি। ও আম মাখা নাম শুনে এক ডাকেই চলে এসছে, আর বেচারা এসে খেতেও পারলো না, মা ওকে দেয়ও নি। তার আগে আমি ওর মুখের মধ্যে মোবাইল ঢুকে দিয়েছি, বল কেমন হয়েছে, বলতেই হবে তোর। আর ও বলছে দাঁড়া খেতে, আমি বলছি না তোর খেতে হবে না, তুই না খেয়েই বল কেমন হয়েছে। আর এইদিকে দেখো ওদের আম মাখা খেতে ঝাল লেগে গেছিলো, তাই আমি এই যে একটা পাকা আম কেটে নিয়ে এসেছি। এবার এই আমটাও না খেতে খুব মিষ্টি ছিল, কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল না। ওরাই খেয়েছে, ওরাই খেয়ে বলেছে খুব মিষ্টি হয়েছে। আর এইদিকে দেখো আমটা কিন্তু আমি ক্যাটরিনা কাইফের ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, সেই রকম স্টাইলে কেটে নিয়ে এসেছি। তো আজকের জন্য এইটুকুই। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা কারা কারা আম মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের জন্য এইটুকুই, টাটা।